ভারত থেকে প্রতিদিনই বিভিন্ন সীমান্ত দিয়ে ঘটছে অনুপ্রবেশের ঘটনা। গেল এক সপ্তাহ ধরে মৌলভীবাজারের ধোলাই, মুড়িছড়া, পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে ১২৪ জন, যাদের মধ্যে ৭৯ জনকে আটক করে বিজিবি। এছাড়া কুড়িগ্রামের ভুরুঙ্গমারী ও রৌমারী উপজেলার বিভিন্ন স্থান দিয়ে ঘটেছে অনুপ্রবেশের ঘটনা। এরপরেই সীমান্ত এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। কিন্তু তারপরেও থামছে না অনুপ্রবেশের ঘটনা। মান্দারবাড়িয়া এলাকা দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বিএসএফ ও ভারতীয় নৌবাহিনী। পরে কোস্টগার্ড তাদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করে। অনুপ্রবেশকারীদের মধ্যে ৭৫ বাংলাদেশি নাগরিক এবং বাকি ৩ জন বাংলাদেশি বংশোদ্ভূত হলেও জন্ম নিয়েছেন গুজরাটে। তাদের বেশিরভাগেরই বাড়ি নড়াইল, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায়। অনুপ্রবেশ করা একাধিক ব্যক্তি জানান, তারা সবাই সুরাট শহরের বস্তিতে থাকতেন। গত ২৬ এপ্রিল স্থানীয় প্রশাসন তাদের বস্তি গুড়িয়ে দেয় এবং রাতেই সবাইকে আটক করে। পরে চোখ বেঁধে প্রথমে বিমানে করে আনা হয় কলকাতায়। এরপর সেখান থেকে জাহাজে করে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় নিয়ে আসা হয় তাদের। এদিকে সোমবার চট্টগ্রামের ভাটিয়ারী উপকূল থেকে নারী ও শিশুসহ ৪৫ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোহিঙ্গারা জানান, জনপ্রতি ৩,৫০০ টাকার বিনিময়ে তাদের বিভিন্ন জায়গায় পাঠায় দালাল চক্র। এরই অংশ হিসেবে রোববার রাতে ৩টা ট্রলারে করে নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয় তাদের। এছাড়া মাত্র ৬ দিন আগেও উপকূল থেকে ৩৫ রোহিঙ্গাকে আটক করেছিল র্যাব। সম্প্রতি অনুপ্রবেশের ঘটনা বাড়ায় সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বিজিবির মহাপরিচালক বলেন, যেসব রোহিঙ্গাদের পুশিন করা হয়েছে তারা ভারতের নিবন্ধিত। এছাড়া ভারত থেকে অনুপ্রবেশ করানো ও নির্যাতনের বিষয়টি মানবাধিকার লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি। যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আবার এর মধ্যে ৩৯ জন রোহিঙ্গা পাওয়া গেছে। এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএমএন ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার্ড ছিল, আমাদের RRRC আর UNHCR এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছি। কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি, ওইখানে রেজিস্ট্রেশন করা, আইডি কার্ডও আছে। এটা আমরা আমাদের দেশীয় UNHCR এর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে, এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি। ভারত থেকে অনুপ্রবেশের সময় আটক করা বেশিরভাগের কাগজপত্র যাচাই বাছাই শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাড়িতে ফিরতে শুরু করেছেন। শামীমা রহমান শাম্মী, এখন।